বাংলা ক্লাসে লিঙ্গ পড়াচ্ছিলাম। হঠাৎ পিল্টু উঠে দাঁড়িয়ে বলল, স্যার একটা প্রশ্ন করব? লিকাচ্চা পুরুষ না মহিলা? ভয় পেয়ে গেছিলাম। উল্টোপাল্টা প্রশ্ন করে বিল্টু। বললাম, ফালতু প্রশ্ন করিস না, লিকাচ্চার আবার লিঙ্গ কি? বল্টু বলে, পুরুষ স্যার। বললাম, কেন? বিল্টু মুচকি হেসে বলে, ও দুধ দেই স্যার। নুকু বাবু বউ মারা যাওয়ার পর বড্ড একা একা হয়ে গেল। 3 ছেলে 3 বৌমা, গোটা 8 নাতি নাতনি, সংসারেও একা। বৌমারা আদর যত্নের ত্রুটি রাখে না। ইদানিং নুকুবাবু যা খাচ্ছে তাই অম্বল হয়ে যাচ্ছে। কলকাতায় ডাক্তার দেখাতে এলো। ডাক্তার দেখেই বলল, আপনার কিছুই হয়নি। রোজ রাতে ত্রিফলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ঢকঢক করে খেয়ে নেবেন। যান, আর কোনো ওষুধ খেতে হবে না। 1 মাস পরে এসে দেখিয়ে যাবেন বলেই নুকুবাবুকে আর কোনো কথা বলতে না দিয়ে পরের পেশেন্টকে ডেকে নিল। এদিকে ত্রিফলাটা কি সেটাই জানা হলো না। নুকুবাবুর মনটা বিগড়ে গেছে। ট্রেনে করে বাড়ি ফিরছে। অপোজিটের ভদ্রলোক এমনভাবে সিটের উপর পা তুলে বসে আছে যে ধুতির ফাঁক দিয়ে সব দেখা যাচ্ছে। কিছু স্কুলের চ্যাংড়া ছেলে বলে উঠল, দাদু ঠিক করে বসুন, ত্রিফলা দেখা যাচ্ছে। নুকুবাবু ধরে প্রাণ এলো। তাহলে একেই বলে ত্রিফলা। বাড়ি গিয়ে বৌমাকে বলল, শোনো, 2টো উঁচু মাথার বালিশ আর একটা বড় দেখে জামবাটি দিয়ে যেত আমার ঘরে। তারপর 2টো বালিশের ফাঁকে জল ভর্তি বাটি রেখে উপুর হয়ে শুয়ে পড়ল। সারা রাত ত্রিফলা ভিজিয়ে সকালে ঢকঢক করে জল খেয়ে নিল। এমনিভাবে 1 মাস চালালো। অম্বল বেমালুম উধাও। 1 মাস পরে আবার ডাক্তারের কাছে গেল। ডাক্তার দেখেই চিনতে পেরে বলল, কেমন আছেন ত্রিফলা ভেজা জল খেয়ে? নুকুবাবু বলছে, স্যার অম্বল তো একদম চলে গেছে, কিন্তু ত্রিফলাতে হাজা হয়ে গেছে। গুদুন বলছে, দাদু কন্ডম কি? দাদু বলছে, আমি জানি না। গুদুন বলছে, আমি জানতাম তুমি জানবে না। যদি জানতে তাহলে সম্পত্তি আর 14 ভাগে ভাগ হতো না। অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট। মেয়ের মা বলছে, হে ভগবান, এটা কি করলে? ভগবান শুনে বলছে, এটাও আমার দোষ। প্রশ্ন হলো, পুরুষ নারীর তফাৎ কি? ঘোতন বলছে, পুরুষের বুক ভরা লোম, নারীর বুকে 2টি বোম।